দুবাইতে বাংলাদেশিদের ভিসা আবার চালু হয়ে গেছে। আউটসাইড কান্ট্রি থেকে নতুন ভিসা বাংলাদেশে যাওয়া যায়, এই ধরনের খবর বর্তমানে একেবারে সয়লাভ হয়ে গেছে ইউটিউব এবং ফেসবুকের ভিতরে। প্রিয় প্রবাসী ভাইরা, এই বিষয়গুলো নিয়ে আপনাদের কাছে বিস্তারিত তুলে ধরব। তার আগে সবাইকে অনুরোধ করব, ভিসা সংক্রান্ত সকল তথ্য পাওয়ার জন্য এবং অফার টিকিটের জন্য, ট্রাভেল এজেন্সির খবরাখবর জানার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেল দুবাই বাংলা ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। প্রিয় প্রবাসী ভাইরা, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা হাই ক্যাটাগরি হাই লেভেলের ভিসা সবসময়ের জন্য চালু ছিল। মাঝখানে কিছুদিন অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনার কারণে অনাকাঙ্ক্ষিত কিছু কারণের জন্য বাংলাদেশিদের ভিসা ব্যবস্থা বন্ধ হয়ে যায়। বাংলাদেশিদের ভিসা ব্যবস্থা এখন কিছুটা শীতল হয়ে গেছে। আউটসাইড কান্ট্রি থেকে নতুন যাদের হাই প্রফেশন অরিজিনাল সার্টিফিকেট আছে তারা আসতে পারে, কিন্তু এটাকে ভিসা খোলা বলে না। ভিসা খোলা তখনই বলবে যখন অর্ডিনারি লেবার, সাধারণ লেবার যারা ভিসা পেতে পারে তারা যদি এখানে আসতে পারে বা তাদের ভিসা যখন হবে তখনই বলা যাবে যে বাংলাদেশিদের ভিসা চালু হয়ে গেছে বা চালু। হাই প্রফেশনের ভিসায় এখন আমি ফেসবুকের ভিতরে অনেক গ্রুপে দেখলাম, অনেক জায়গায় এরকম দেখছি যে যাদের ভিসা দরকার আমরা করে দেব, কন্ট্যাক্টের মাধ্যমে ভিসা করে দেব, বা যাদের সার্টিফিকেট নেই আমরা সার্টিফিকেট করে দেব, অনলাইনের ভিতরে অ্যাক্টিভ দেখবেন আপনার সার্টিফিকেট। এই ধারাবাহিকতাটা যদি চলতেই থাকে তবে পূর্বের ন্যায় আবার বাংলাদেশিদের ভিসা যতটুকু স্বাভাবিক হয়ে গেছে এটা চালু আর হবে না, চালুর মুখ কখনোই দেখবে না, আবার বন্ধ হয়ে যাবে। কারণ একজন অর্ডিনারি লেবারের মতন লেবার বা একেবারে সাধারণ যে লেখাপড়া করে নেই, একেবারে এডুকেশনহীন ব্যক্তি, তাকে যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যানেজার পোস্টে ভিসা দেওয়া হয়, তার সার্টিফিকেট নাই, এটা অবশ্যই আবার একদিন দুই দিন বা কিছুদিনের ভিতরে আবার এটাই এই দেশের সরকারের কাছে এটা চলে আসবে। তখন আবার বাংলাদেশিদের ভিসা যতটুকু স্বাভাবিক হতে ছিল বা হবে এটা আবারই বন্ধ হয়ে যাবে। সুতরাং যারা এই ধরনের কাজ করতেছেন বা এই ধরনের লেনদেন করবেন, আপনাদের কাছে অনুরোধ করি আপনারা এটা থেকে বিরত থাকেন। যার ভিসার দরকার এতদিন ওয়েট করছেন, আর কিছুদিন ওয়েট করেন। আমাদের সরকার এটা নিয়ে কাজ করতেছে, দ্রুত এটা সমাধান হয়ে যাবে। বা আমাদের সরকার অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে বাংলাদেশিদের ভিসা চালু হয়ে যাবে। আমরা তাদের কাছে অনুরোধ করছি, এটা বলছেন, বারবার বলতেছেন যে আমরা তাদের কাছে অনুরোধ করছি, তারা অনুরোধ গ্রহণ করছে, কিন্তু তাদের অফিসিয়ালি যে একটা প্রসেসিং আছে সেই প্রসেসিংয়ের জন্য সময় লাগতেছে। তাই আপনারা যারা উচ্চ লেভেলের অরিজিনাল সার্টিফিকেট ছাড়া যারা সাধারণ যারা আছেন তারা এই ধোঁকার ভিতর পড়বেন না, আর সবার ক্ষতি করবেন না, দেশের ক্ষতি করবেন না, দেশের বদনামও করবেন না। ভালো থাকুন।